আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার পেজ চৌধুরী অ্যাডভেঞ্চারে। আজকে আপনাদেরকে ইউনিক খাবার তৈরি করে দেখাবো। এর আগে হয়তো আপনারা কখনো খান নাই বা দেখেনও নাই। আজকে আমি ফুলকপি মাখানো দেখাবো। আমি অনেক ভিডিওতে দেখছি, অনেক জায়গায় দেখছি তারা ফুলকপি মাখাইয়া খায়। আজকে আমারও মনে হয়েছে যে ফুলকপি মাখিয়ে খাই, দেখি কেমন হয়। আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো। ফুলকপি মাখিয়ে খাইলে আসলে কি কতটা টেস্ট হয়। তার আগে আমাকে এটা ভালোভাবে ধুইতে হবে। চলুন আমরা এটাকে ভালোভাবে ধুয়ে নিই। এটাকে ভালোভাবে ছুলতে হবে, চাইলে এভাবে ছুলবেন। এবার থেকে এটা ঠিকভাবে ধুইতে হবে। তো খেয়াল করে ধুবেন যে কোনো পোকা মাকড় যে এটার ভিতরে না থাকে। অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন এবং খুব সুন্দর করে পরিষ্কার করে ধুইবেন। এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে, কোনো পোকামাকড় না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটাকে এখন ভালোভাবে কাটতে হবে। আমরা আগে এটাকে ভালোভাবে কাইটে নিই ছুরিতে, বা যে যেভাবে পারেন এভাবে ছোট ছোট করে কাটবেন। সুন্দর মতো কাইটা নিতে হবে। ফুলকপিটা কুচানো হয়ে গেছে, এখন এটা মাখাবো। মাখানোর আগে আপনাদের দেখাবো কি কি মশলা এটার সাথে ব্যবহার করতেছি। চলুন মশলাগুলো দেখুন। এটা হলো সরিষা বাটা, বা আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন। তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে লেবু, এটা হলো জিরা গুঁড়া, একটু বিট লবণ আছে, তারপরে একটা ম্যাগি মশলা, আর এটা হলো তেঁতুল, তারপর শুকনো মরিচ, তারপর বিট লবণ, চিনি দিয়ে এটা অনেক নিজের হাতে তৈরি করে এটা মশলা তৈরি করা হয়েছে, স্বাদের জন্য। আপনারা আপনাদের মতো করে এটা তৈরি করবেন। প্রথমে আমরা এটার সাথে তেঁতুলটা দিয়ে নিই। আমরা পরিমাণ মতো তেঁতুলটা দিয়ে নিই। তারপরে সরিষাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে ম্যাগি মশলাটা দিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, বেশি দেওয়া যাবে না, তাহলে খাবারের টেস্টটা থাকবে না। তারপরে কাঁচা লঙ্কা, তারপরে বিট লবণটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, বিট লবণ। তারপরে হালকা একটু জিরার গুঁড়া, তারপরে লেবুর রস দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লেবুর রস, তারপরে তেঁতুল, সরিষা এগুলো দিয়ে নেবেন। ধনেপাতা দিয়ে দিলাম। এখন এটা আমরা হাত দিয়ে মাখাবো। আমাদের এটা মাখানো শেষ। আমরা এর সাথে একটু হালকা মরিচের গুঁড়া যোগ করছি, সেটা আপনাদের ভিডিওতে দেখাই নেই। আপনারা আসলে এটার সাথে একটু মরিচের গুঁড়া যোগ করে নেবেন, তাহলে এটা মাখানো হয়েছে। এখন এটা আমাদের মাখানো হয়ে গেছে, এটা আমরা আসলে এখন খেয়ে টেস্ট করবো। এটা এখন খেয়ে টেস্ট করবো আসলে এটা স্বাদ কেমন হয়েছে। দেখি আমরা খেয়ে বুঝলাম। আসলে অনেক সুন্দর হয়েছে, খুব ইয়াম্মি টেস্টি হয়েছে। আপনারা বাসায় বসে
এরকম আমি যেভাবে দেখাইছি সেই উপকরণ দিয়ে এটা মাখায় খাবেন। আসলে অনেক মজাদার একটা খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।